হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। এখন ওই মোটামুটি 10টা মতো বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। ব্লগটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো সকালের আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে আমি আজকে 2 রকমের ব্রেকফাস্ট বানাবো, কারণ এটা বানাচ্ছি হচ্ছে অর্পণের জন্য। ব্রেডটাকে হচ্ছে একটু বাটার দিয়ে টোস্ট করে নিলাম, টোস্ট মানে আর কি সেঁকে নিলাম, কিন্তু বাটারটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছিলাম অনেকক্ষণ আগে, তো সেই কারণে বাটারটা একটু শক্ত হয়েছিল। তো যাই হোক, আর হচ্ছে একটা অমলেট করে নিচ্ছি, আর কিছুটা খেজুর দিয়ে দেবো। এটা হচ্ছে অর্পণের ব্রেকফাস্ট। তারপরে আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। আজকে আমার বাটার টোস্ট খেতে ইচ্ছা করছিল না, তো যাই হোক সেই কারণে আবার আমাকে ডবল করে বানাতে হলো। আর এখানে এটা হচ্ছে খেজুর, এটা একটু দিয়ে দেব। আজকে আর আপেল দেব না, প্রত্যেক দিন এক জিনিস খেতে ভালো লাগে না, ম্যাক্সিমাম দিনটাই আপেল খাওয়া হয়, তো সেই কারণে আজকে একটু খেজুর দিয়ে দিলাম। তো এটা ওকে দিয়ে দিই, তারপরে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো আমার ব্রেকফাস্টের জন্য এখানে একটু আলু কেটে নিয়েছি, আর এখানে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা ম্যাগি সেদ্ধ করতে বসিয়েছি। এটাকে আমি একটু চাউমিনের মতো করে করব, তো সেই কারণে তো সেদ্ধ করে একটুখানি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে সাদা তেল দিয়ে এর মধ্যে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুটার আর খোসা ছাড়াই নিয়ে খোসা শুদ্ধই রেখেছি আলুটা আজকে। তো এর মধ্যে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে এই কুচনো পেঁয়াজ যেটা রেখেছিলাম সেটা দিলাম। আর এইটা কিন্তু ভিডিওটা একটু মানে এদিক ওদিক হবে, তার কারণ হচ্ছে আমি এক হাতে হচ্ছে ফোনটাকে ধরে ভিডিওটা করেছি, আর স্ট্যান্ড লাগাইনি সকালবেলায়। তো যাই হোক, আলু আর পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এরপরে সাইড করে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম, এটাকে একটুখানি নুন দিয়ে দিলাম, এটাকেও ভালো মতন ভেজে নেব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজের সঙ্গে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এটাতে যা নুন দেওয়ার দিয়ে দিয়েছি, আর দেব না। তো এর মধ্যে এবার ম্যাগিটা দিয়ে দিলাম, সেদ্ধ করা ম্যাগিটা। ওটাকে ভালো মতন মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ ভেজে নেব আর কি। তারপরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। মশলা মানে কিছুই না, ওই ম্যাগি মশলা, ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। অলরেডি আমি নুন দিয়ে দিয়েছি, আর হচ্ছে ম্যাগি মশলার মধ্যেই নুন বা চিনি এই সমস্ত সব কিছু দেওয়ার থাকে। আর যদি এক্সট্রা করে নুন দিই তাহলে বেশি নুন হয়ে যাবে। আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, যেটা কিনা হচ্ছে টমেটো কেচাপ। ব্যাস, তাহলেই হয়ে যাবে। নাড়াচাড়া করলেই আমার ম্যাগিটা একদম রেডি হয়ে যাবে। সব সময় একই রকম ম্যাগি খেতে ভালো লাগে না আমার। আজকে বেসিক্যালি চাউমিনটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু হাতের কাছে পেয়ে গেলাম ম্যাগি, তো সেটাকেই করে নিলাম চাউমিনের মতন করে। মাঝে মাঝে এরকম করে খেলেও আমার বেশ ভালো লাগে, তো সেটাই বানালাম। স্যুপ টাইপের আমার খেতে ইচ্ছা করছিল না, তো এইভাবে বানালাম। তো ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এবার ম্যাগিটাকে খেয়ে নেব, তারপরে দুপুরের কী রান্না বান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ডিম আর আলু নিয়ে নিয়েছি। ডিমটাকে আলাদা সেদ্ধ করেছি, আর আলুটাকে আলাদা সেদ্ধ করে আমি পিস করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে স্লাইস করা পেঁয়াজ নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ গোটা এটা পেস্ট করব। তো আজকে শুধু ডিমের ঝোল আর ভাত করব, অন্য কিছু রান্না করব না। তো ডিমের ঝোলটা একটু বেশিই রাখতে হবে, যেহেতু আজকে আর একটা জিনিস দিয়েই ভাত খেতে হবে, তো সেই কারণে। তো এটাকে আদা রসুন পেঁয়াজটাকে ভালো মতন করে পেস্ট করে নেব, তারপর ডিম আলু এগুলোকে ভেজে নেব ভালো মতন করে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে একে একে আমি হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব।
হলুদ দিলে পরে কি হয়, ডিমগুলো হচ্ছে ভালো মানে কালারটা দেখতে ভালো হয়, সেই কারণে হলুদ দিয়ে দিলাম। আর ডিমগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম যাতে ভেতর অবধি মশলাটা চলে যায়, না হলে মনে হয় যেন সেদ্ধ ডিম খাচ্ছি, সেটাই আমার মনে হয়। তো সেটা করে নিয়েছিলাম। এবার ডিমগুলো ভালো মতন ভাজা হয়ে গেল, এরপর আমি একে একে আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করেই নিয়েছিলাম, তবু যেন মানে আলুটা ভেজে না নিলে ভালো লাগে না, তো সেই কারণে আলুটা ভালো মতন করে একটু ভেজে নেব। এই ডিমের ঝোলটা করতে বেশিক্ষণ লাগবে না, কারণ আলুটাও সেদ্ধ করে রাখা, জাস্ট কষিয়ে জল দিয়ে মোটামুটি 10 মিনিট ফুটিয়ে নিলেই ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হওয়ার আর কোনো ব্যাপার থাকবে না, অলরেডি সেদ্ধ করা, তারপরে ভেজে নিয়েছি। আর ওই মানে তেলের মধ্যেই তেজপাতা দিয়ে একটু স্লাইস করা পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো একটু মিডিয়ামভাবে ভেজে নেব, বেশি কালো করব না, কড়া ভাজবো না আর কি, হালকা ভেজে নেব। তো পেঁয়াজগুলো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পেস্টটাকে দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটাকে দিয়ে স্লাইস পেঁয়াজের সঙ্গে ভালো মতন মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তো চলে গেলে এর মধ্যে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, আর টমেটো কেচাপ। আমি টমেটো ইউজ করি না, টমেটো কেচাপটাই সব রান্নায় ব্যবহার করি। তো যাই হোক, এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি, তো মানে ভালো করে ভেজে নিচ্ছি আর কি। তো একটুখানি ওই পেস্ট করার ওইটার মধ্যে একটু লেগেছিল, তো সেই জলটাকে দিয়ে দিলাম এর মধ্যে। তো আমার গ্রেভিটা ভালো মতো তৈরি হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এখন আমি আলু আর ডিমটাকে ভালো মতন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর তারপরে মানে ফুটে গেলে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলেই ব্যাস আমার ডিম রান্নাটা তৈরি হয়ে যাবে। তো ডিম রান্নাটা হয়ে গেছে, এরপর আমাদের খাওয়ারও টাইম হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে সার্ভ করেছি, তার মধ্যে ডিমের ঝোল, ব্যাস আর কিছু লাগবে না। তো চলুন তারপরে খেয়ে নেওয়া যাক। আর তারপরে সন্ধ্যাবেলায় এটা খেয়ে একটু রেস্ট নেওয়া মানে কি আজকে একটু ঘুমোবো আর কি। তারপরে সন্ধ্যাবেলায় কি খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘুম থেকে উঠে সন্ধেবেলায় এখানে একটু আলু, পেঁয়াজ আর হচ্ছে শসা কেটে নিয়েছিলাম, এটা দিয়ে আজকে একটুখানি মশলা মুড়ি করবো। মশলা মুড়ি মানে কি, একটা মশলা কড়াই রয়েছে, সমস্ত জিরে, ধনে, ভেজে রাখা মৌরি, এগুলো সমস্ত ভেজে রাখা একটা মশলা করা রয়েছে, ওটা দিয়ে আজকে মুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। এটা হচ্ছে সেই মশলাটা। আর মুড়ি অল্প করেই নিয়েছি, এর মধ্যে আলু, পেঁয়াজ, শসা সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এখানে একটু চানাচুর, তেল আর স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তো হাতের সাহায্যেই ভালো মতন মেখে নিচ্ছি। এক একদিন ইচ্ছে হয় একটু মুড়ি খাই, তো সব দিন খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু ইচ্ছে হয়। আর এখানে হচ্ছে গরম গরম চপ, একদম আলুর চপ। তো আর সঙ্গে ছিল লাল চা। এখন তো দুধ চা খাই না, এই অনেক দিনই ছেড়ে দিয়েছি খাওয়া, মাঝে মধ্যে ইচ্ছা হয় কিন্তু তবুও খাই না। এখানে লাল চা করে নিয়েছি, তো এখানে চা আর হচ্ছে মুড়ি। তো এটাই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। তো চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করে, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। সবাইকে টাটা।